নমস্কার। আলেখ্যর বার্ষিক অনুষ্ঠান আমার কাছে আলেখ্যর জন্মদিনের মতো। আমাদের মঞ্চ এবং তার আশেপাশে সেজে উঠেছে ঠিক সেইভাবে। শাশ্বতীদির প্রতিষ্ঠান বলে নয়, প্রতিষ্ঠানটা আমারও। আপনাদের কাছে আসতে পারাটা একটি আমার কাছে অত্যন্ত আনন্দের ঘটনা। এবং আপনাদেরকে জানাই যে যেভাবে আজকে শাশ্বতীদি অনুষ্ঠানটা শুরু করলো, সেই ভাবনা আমরা পোষণ করছি বেশ কয়েকটা দিন ধরে। এবারও আনন্দের সময় নয়। আমরা বলবো যে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, আমরা আশা করি তা আমরা পেরিয়ে যাব এবং লক্ষ্যে আমরা স্থির আছি, স্থির থাকব। আলেখ্যর বার্ষিক অনুষ্ঠানে আমরা যেমন কথা হয়েছে, শাশ্বতীদি আমাকে বলেছে যেহেতু একটা আনন্দ অনুষ্ঠান কিন্তু তার মধ্যেও বিষাদের ছোঁয়া রয়েছে, কিন্তু অনুষ্ঠান তো আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। দ্য শো মাস্ট গো অন। আমরা সেই ভাবনা থেকেই শুরু করছি আজকে আমাদের অনুষ্ঠান। যখন ওদের দেখি, ওদের জন্য রেখে যেতে হবে আমাদের একটি সুস্থ পৃথিবী, সুস্থ সমাজ। আলেখ্যর কর্ণধার শাশ্বতী গুহর পরিচালনায় আজকের এই অনুষ্ঠান আরো একবার একটি জোরদার করতালির মাধ্যমে, আলেখ্যর প্রত্যেকের কাছ থেকে এই করতালির মাধ্যমে আমরা শুরু করব আমাদের আধ ঘন্টা এগিয়ে আসা যে অনুষ্ঠান। এবং ছোটরা প্রত্যেকেই প্রস্তুত। তেরে কেটে মেরে কেটে ওদের যে শিরোনাম, তাতে অংশগ্রহণে নীলাংশু দাস, শকেলি দে, সান্নিধ্য দাস, তৃষাঞ্জিত গুহ, আন্নিক চ্যাটার্জি, ইধান্ত পাল, সানভি সেন, প্রাজক্তা দে, আর্চামান ঘোষ, অরিন ঘোষ, দীপায়ন দাস, অনুষ্কা দিন্দা এবং দুর্বার মণ্ডল। শুরু হচ্ছে তেরে কেটে মেরে কেটে। নমস্কার। কেমন লাগে তোর গেল তো জানি জুনি জাম্পো বায়া কুলি দিতে তুই আর তেলে সিনেলে দালি নেলে ওরে ছাগল কইবি নাকি গুতো পিতো আয়না দেখি হা হা। কেমন কথা, এমন ধরা অভদ্রতা, শান্ত চারা ইতর পানি, তাদের পরে চোখ রাঙালি, ঠান্ডা মেজাজ হয় না কিছু, লাগতে গেছো তারই পিছু। শিক্ষা তোদের এমনই তো, ছি ছি ছি, সাগর ভাবে সামনে কি একটুখানি গুটিয়ে দেখি, কুতোতে দাঁড়া গুনগুড়িয়ে দৌড়াই পথ, তবে রে পাজি লক্ষ্মী সারা আমার পরে বিদ্যা যারা পাত্তা পাত্ত নাই কিরি হুস দে দেওয়া দাম দুপুর ঠাকুর। আমি দুপুর ঠাকুর। আমি তখন ছোট্ট ছিলাম, একেবারে কুটি, দিদির সঙ্গে অষ্টপ্রহর করতাম খুব চুক্তি। একদিন এক বছর মাঝে ক্লান্ত বিকেল বেলায় বাড়ির ছাদে মতো ছিলাম চুকিত খেলায়। হঠাৎ দেখি তুলোর মতো সাদা মেঘের ফাঁকে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, ঝুঁকিয়ে মাথা ডাকে। আমি তো ঠিক চিনতাম না, দিদি তো দেখালো, বললো ওরে আকাশটা দেখ কেমন আলো আলো। মুহূর্তে কেউ মনের ভেতর জানলো রিবালো, কি লাবণ্যে
এবং মায়ার খেলা। ফুলকপিগুলো পিকনিকে যায় বাঁধাকপি যায় সাথে, বেগুনও চললো নাচতে নাচতে পোড়া হতে নয় ভাতে। লাউ বলে আমি কি দোষ করেছি, আমাকেও নাও সঙ্গে, ভাজা বড়ি কুচো চিংড়ির সাথে পিকনিক আরো জমবে, পিকনিক আরো জমবে। শালগম শিম কেন থাকে আর তারাও বলল যাই, ঘুম থেকে উঠে ধনেপাতা বলে পিকনিক যেতে চাই, পিকনিক যেতে চাই। চিকেন চললো চিলি সস নিয়ে সঙ্গে ক্যাপসিকাম, কড়াইশুঁটিরা বলল তাহলে আমরাও চললাম, আমরাও চললাম। নোলক দুলিয়ে বায়না জুড়েছে শিশল পালং শাক, উলো বলে যেতে চাইছে যখন ঠিক আছে সঙ্গে যাক। টমেটো চললো চাটনি সাজবে, ভুড়ি ভোট ছাড়া হলে পিকনিক হবে। কাছে পিঠে কোনো নদী চরে জঙ্গলে পিকনিক হবে, কাছে পিঠে কোনো নদী চরে জঙ্গলে। এটা কেন হয় দাদা, এটা কেন হয়, কেন এত হাই ওঠে পড়ার সময়, অথচ লুডুর সব কেউ যদি পাত, কই দুই চোখে আর থাকে না তো। এটা কেন হয় দাদা, এটা কেন হয়, কেন এত ঘুম পায় পড়ার সময়, কেন এত ঘুম পায় পড়ার সময়। এটা কেন হয় দাদা, এটা হয় কেন, অঙ্কের নামে দিলে চমকায় হেন, অথচ অঙ্ক ক্লাস শেষ হলো যেই ব্যাস আর কোনোখানে কোনো গোল নেই। এটা কেন হয় দাদা, এটা কেন হয়, অঙ্কের নামে কেন রাজ্যের ভয়, অঙ্কের নামে কেন রাজ্যের ভয়। এটি কেন হয় দাদা, কেন হয় এটি, শুধুই খেলতে চাই গাধা পেটাপেটি, কেন কেন যে বসে না মন আর কোনো কাজে, খেলা ছাড়া কিছু কেন ভাল লাগে না যে, কেন ছুটি ফুরোলেই হারি হয় মুখ। এটা কি অসুখ দাদা, এটা কি অসুখ, এটা কি অসুখ দাদা, এটা কি অসুখ। হলো কি ভাই বলছি, সেইবার চতুর্দিকে তাকিয়ে যাচ্ছি আমি ভূতের ভয়, ডালপালার সব ঝাঁকিয়ে। সন্ধে তখন পেরিয়ে গেছে বাকি এক ক্রস রাস্তা, ভূতেরা সব পড়তে বেরোয় সেই সময় নাস্তা। বলতে বলতে পেরিয়ে তেঁতুল তলা, হঠাৎ দেখি তিনখানা ভূত বাড়িয়ে আছে গলা। ভয় আমার পা ঠক ঠক, একটু নেই হুঁশ, চেঁচিয়ে বলে তিনখানা ভূত, আরে মানুষ মানুষ। আমি তাদের তাড়া করল, হোস্টি ফিরে পেয়ে অমনি ওরা লাফিয়ে উঠলো তেঁতুল গাছ টিপে, বলল দু হাত জড়ো করে আর কখনো ভয় দেখাবো না, ক্ষমা করুন মানুষ মহাশয়। মানুষ মহাশয়।
লালি নীলসি ছালসি টক্সি পাশাপাশি দুটো রিঙে ছিল বক্সি খেলা দেখে মুগ্ধ মহারাজ দর্শক শাস্ত্রায় রুদ্ধ একরকম হর্ষ একজন লোক খালি দিয়ে তালি হাতেতে বলছিল যত খুশি মার খুশি তাকে যত খুশি প্রাণ ভরে মার জোরে তাক করে দন্তে বকশিস শেরিস লড়াইয়ের অন্তে খেলা শেষে ছুটে এসে পাকড়ে সে লোককে বললাম এতক্ষণ দাঁতেরই বিপক্ষে মিছি মিছি চেঁচালেন কি বা হলো ফায়দা শুনে তাই বলে ভাই এইটাই কায়দা আমি মায়া ওদের জন্য করতালিটা আরো একটু জোরদার হওয়া উচিত। এতটা প্রোডাকশন ওরা মুখস্থ বললেও তেড়ে কেটে মেরে কেটে। সবাইকে অনেক ধন্যবাদ।